এখন 7:35 বাজে। আর কালকে যেরকমটা বলেছিলাম আজকে হয়তো আমাকে একটু আলিপুর যেতে হতে পারে, তা সেই জন্য আলিপুরে যাওয়ার জন্য বেরিয়ে গেলাম। যাচ্ছি এখন আলিপুরে। আর শ্রেয়াংশ আর চুমকি বাড়িতে আছে। যাই হোক, আর দেরি করবো না, আবার তাড়াতাড়ি কাজ মিটিয়ে ফিরতে হবে। জানি না কাজটা হবে কি না হবে, তবুও যাচ্ছি। যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের দিনটা এখান থেকেই শুরু করছি। থেকে বেরিয়ে আমাদের অটো স্ট্যান্ড, বাড়ি থেকে বেরিয়ে এসছি ক্যানিংয়ে। অটো থেকে নেমে গেছি, এই যে পুরী বাসছে, লুচি বাসছে, ক্যানিংয়ে চলে এসছি। এবার টিকিট কাউন্টার থেকে টিকিটটা নিতে হবে, ট্রেনের টিকিটটা করে নেবো এখান থেকেই। করে নিয়ে এই ট্রেনটা পাবো না, পরের ট্রেনটা দেখছি। তাড়াহুড়ো করবো না খুব একটা। না হলে চেকারের হাত থেকে রেহাই নেই। বলি কি, দুশ্চিন্তা মাথায় নিয়ে ভিড় ঠেলাঠেলি না করে এদিকে আসুন, আপনার মূল্যবান টিকিটটি। আপ ডাউন টিকিটটা কেটে নিয়েছি, আপ ডাউন টিকিট কেটে নিয়েছি, একেবারে রিটার্নও কেটে নিয়েছি। এবারে যাবো স্টেশনে। স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে, কিন্তু একটা লেডিস স্পেশাল। হ্যাঁ, ওয়েট করতে হবে। চা খেয়ে নিচ্ছি দিলীপদার দোকানে। নেমে গেলাম, চলে এসেছি বালিগঞ্জ। এই যে বালিগঞ্জ প্ল্যাটফর্মে। এবারে যাবো রাস্তার ওপারে। বালিগঞ্জ চলে এসেছি। এই ক্যানিং লেডিস স্পেশালে চলে এসেছি। অনেকদিন পর বালিগঞ্জে আসলাম। আসা হয় না সাধারণত, কাজ না থাকলে বালিগঞ্জে দরকার পড়ে না। যাই হোক, যে আলিপুর যাব, ওই জন্য নামলাম, চলে এসেছি বালিগঞ্জে। এবার এখান থেকে অটো নেবো আলিপুর। বিশাল লাইন, এখন লাইনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, বলো। বললাম গোপালনগর মোড়ে, এবারে একটু হেঁটে যেতে হবে। গোপালনগর মোড়ে নেমে পড়েছি, এবার একটু হেঁটে যাবো। কাজ মিটে গেছে। ঈশ্বরের আশীর্বাদে আলিপুরে কাজ মিটে গেছে। এবারে বেরোচ্ছি আলিপুর থেকে, বেরিয়ে যাচ্ছি আলিপুর থেকে। এই যে এখানে কাজ মিটে গেছে, হোটেলে খাওয়া দাওয়া করলাম, করে এবার বেরিয়ে যাচ্ছি। অফিস থেকে বেরিয়ে গেলাম। যাচ্ছি ডিএম অফিস থেকে। চলে যাচ্ছি এখন, কাজ মিটিয়ে বেরিয়ে যাচ্ছি। গড়িয়াহাট মার্কেটে আসলাম, বাজার কলকাতা। এছাড়াও অন্যান্য জিনিসের উপর পেয়ে যান বাই ওয়ান গেট ওয়ান ও অফার্স। তাই এই সুযোগটা হাতছাড়া করবেন না। আজ আসুন আপনার बाजार में आपको मिलेगा
যাচ্ছি রাস্তা পেরিয়েই যাচ্ছি সোজা। যাচ্ছি হেঁটে হেঁটে বালিগঞ্জ স্টেশনের দিকে। আসলাম বালিগঞ্জ স্টেশনে। বালিগঞ্জ স্টেশন চলে আসলাম বালিগঞ্জ স্টেশনে। দেখি কটায় ট্রেন আছে আমাদের ক্যানিং। বালিগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে আছি। এই যে নেমে গেলাম ক্যানিং ট্রেন থেকে, চলে এসেছি ক্যানিং ট্রেন থেকে নেমে গেছি। ক্যানিং ট্রেন থেকে নেমে গেছি। ক্যানিং স্টেশন থেকে নেমে গেলাম। বালিগঞ্জে একটা ওষুধ পেলাম না, এখন ভাবছি ক্যানিংয়ে একটু ওষুধ দোকানে খোঁজ করব। হ্যালো, হ্যাঁ আচ্ছা আচ্ছা দাঁড়া, ওরা এক জায়গায় কাজ করছে, আসুক আমি বলে দিচ্ছি। মানে চানকিনাতে ঢুকেছি, 200 টাকার একটা মাল বার করেছে, সেই নর্মাল এই মানে ঘরে পড়া। আর হ্যাঁ দেখতে পাচ্ছি না তো, ওষুধটা পাচ্ছি না। আর যাই বা ওষুধ মিলছে সে ইয়ে হয়ে যাচ্ছে, কোম্পানি আলাদা হয়ে যাচ্ছে। কোম্পানি আলাদা হয়ে যাচ্ছে। এখন বাসন্তী রোডে আছি, বাসন্তী পাওয়ার হাউস। ব্রিজ থেকে নামছি, এখন চলে এসেছি ব্রিজ থেকে নামছি। দোকানে এসেছিলাম, ওষুধের অর্ডার দিয়ে গেলাম, ওষুধটা পেলাম না, এখানে অর্ডার দিয়ে যেতে হবে। ঘড়িতে এখন 12টা 1 বাজে। সন্ধ্যেবেলা কলকাতা থেকে ফিরেছি, আলিপুরে গেছিলাম। যে কারণে গেছিলাম, কারণটা হচ্ছে
চুমকির ইলেকশনের ডিউটি এসেছিল, সেই ডিউটিটা ক্যান্সেল করার জন্যই গেছিলাম ডিএমের অফিসে। যাই হোক, সেখান থেকে কাজ মিটিয়ে চলে আসলাম বাড়িতে সন্ধ্যাবেলায়। আর আরও তাড়াতাড়ি আসতে পারতাম, একটু দেরি হয়ে গেছে বালিগঞ্জে এবং ক্যানিংয়ে 2 জায়গায় চুমকির একটা ওষুধের খোঁজ করতে গিয়ে। কোনো দোকানেই তো পেলাম না। ওষুধ পাচ্ছি, কম্পোজিশনটা একই থাকছে কিন্তু কোম্পানিটা আলাদা হয়ে যাচ্ছে। ওই জন্য আর নিলাম না, অনলাইনে অর্ডার দিয়ে দেবো বলে। এর আগে অনলাইনে অর্ডার দিয়ে এনেছি, কিংবা ভেলোরেও অর্ডার দিলে ওরা পাঠিয়ে দেয় বলে দিলে। যাই হোক, সে কারণে আর নিইনি, তবু খোঁজ করছিলাম যদি পেয়ে যাই, ওই জন্য একটু দেরি হয়ে গেছে। এবার বাড়িতে তো আসলাম, বাড়িতে আসার পর বাড়িতে টুকটাক যে সমস্ত কাজকর্ম ছিল, দোকানের কাজ, বাড়ির কাজ, সেগুলো করতে গিয়ে তো সময় চলে গেছে, আর ভিডিও করার কথা মনে ছিল না। আর সবথেকে বড় ট্রাভেল হয়েছে আজকের, সেটা হচ্ছে কারেন্ট, ইলেকট্রিক। বিকালে মানে সন্ধ্যার দিক থেকে কমসে কম, খুব কম হলেও 20 থেকে 25 বার কারেন্ট যাচ্ছে আসছে। আর যত গরম বাড়ছে, লোডও বাড়ছে, আমার ইনভার্টারটাও একটু ডিস্টার্ব করেছে। এবারে যার ফলে হলো কি, মানে ইনভার্টারটাও ট্রাভেল দিল, প্লাস কারেন্টও আজকেই প্রচণ্ড ট্রাভেল দিয়েছে। মানে লোডশেডিং প্রচণ্ড হয়েছে আজকের সন্ধ্যে থেকে। এখন একটু স্টেবল হয়েছে লাইনটা, 10টা পর্যন্ত, নিয়ার অ্যাবাউট 10টা পর্যন্ত এরকম চলেছে। তা যার ফলে মানে এত আমি হ্যাপাজার্ড হয়ে গেছি যে যার জন্য ভিডিও করতে আর মনে ছিল না। যাই হোক, আর বেশি দেরি করব না। 2 দিন ধরে একটু ঘুমের প্রবলেমও হচ্ছে। প্রথম দিন তো গির্জায় গেলাম, গির্জায় প্রায় ভোর হয়ে গেছিল। তারপরে গির্জা থেকে এসে ফের সকালবেলায় গির্জায় যাওয়ার জন্য আবার সকালবেলায় উঠে চলে যেতে হয়েছিল, ঘুমাইনি। আর দুপুরবেলা তো মানে দিনের বেলা আমার ঘুম হয় না, আর আমি ঘুমাইও না, অন্যান্য কাজকর্মও থাকে। আর আজকের কলকাতায় যাওয়ার জন্য সকাল সকাল উঠতে হয়েছিল, তা যার জন্য আজকের যত তাড়াতাড়ি সম্ভব এডিটিংটা শেষ করে শুতে যাওয়ার চেষ্টা করব। ওই জন্য আর ব্লগটাকে বেশি বড় করছি না, এখানেই ব্লগটাকে শেষ করব। সবাইকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষ করে আবেদন জানাই। আর ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি।